বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো আজকে রান্নাবান্না নিয়ে ভিডিওটা শুরু করছি, আশা করছি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো আজকে মুগ ডাল রান্না করব গরুর গোশত দিয়ে। তো আমি ডালগুলো প্রথমে ভেজে নিচ্ছি, ব্রাউন কালার করে ভেজে নেব আমি ডালগুলোকে। একটা ঘেরান আসবে, খুবই একটা সুন্দর ঘেরান আসলে নামিয়ে নেব আমি। ভালো করে ভেজে নিচ্ছি, নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাতে পুড়ে যেতে পারে, তার জন্য অনবরত নাড়তে হবে। আপনারা মুগ ডাল পছন্দ করেন কিনা অবশ্যই জানাবেন। আমার বাসায় কিন্তু কেউই মুগ ডাল বা মাছের ডাল কেউ পছন্দ করে না। তো ঘরে অনেকগুলো ডাল ছিল, ভাবলাম আজকে গরু গোশত দিয়ে রান্না করি, দেখি খায় কি না, তাই আমি রান্না করছি। তো এই যে দেখেন আমি এখানে ভিজিয়ে নিয়েছি, প্রায় 1 ঘন্টার মতন আমি মুগ ডালটা ভিজিয়ে রেখে দিয়েছি। ভেজালে সুবিধা হয় কি তাড়াতাড়ি সিদ্ধ হতে সুবিধা হয়, আর ভেজে নেওয়ার কারণে ভেজে নিলেও কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়, আর একটা রান্নার পরে একটা সুন্দর একটা ঘ্রাণ আসে। তো আমি এখানে তেল দিয়ে দিলাম আর গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে মুগ ডাল রান্না করতে গোশতে যে পরিমাণ মশলা লাগে বা যে ধরনের মশলাগুলো লাগে সেগুলোই লাগে। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আপনারা দেখলে সহজেই বুঝতে পারবেন, যারা হয়তো জানেন না রান্না করতে তারা শিখে নিতে পারেন। তো এখানে আমি আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা যে যতটুকু রান্না করবেন সেই অনুযায়ী আদা রসুন বাটা দিয়ে দেবেন। তো এখানে আমার আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিব মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। ভাজা জিরা গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি, আর এখানে দিলাম হলুদ গুঁড়ো। তো আমি এখন কিছু পানি দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি গরুর গোশতটা প্রথমে দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ। এই যে আমি গরুর গোশতটা দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থাকতে পারেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমি গোশতটা কষিয়ে নিয়েছি, এখন আমি নাড়াচাড়া করে দেব, আবার নাড়াচাড়া করে দিচ্ছি ভালোভাবে। দিয়ে আমি এখন মুগ ডালটাও দিয়ে দেব। মুগ ডালটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো আজকে আমি সহজের জন্য কষানোর পর আমি প্রেসার কুকারে রান্না করব। এভাবেই রান্না করলে সেদ্ধ হয়, তবে অনেকটা সময়ের প্রয়োজন হয়। তো আমার হাতে অতটা সময় নেই, তাই আজকে প্রেসার কুকারে রান্না করব। যেহেতু মুগ ডালটা সেদ্ধ ওঠে, তার জন্য আমি প্রেসার কুকারে দিয়ে রান্না করে নেব। এই যে আমার কষানো হয়ে গেছে, এখন আমি কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। ভালো করে কষিয়ে নিয়ে আমি এখন প্রেসার কুকারে দিয়ে দেব। তো এই যে এখন আমি নামিয়ে নেব। প্রেসার কুকারে দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে গরম পানি ব্যবহার করতে হবে, তো আমি গরম পানিটা দিয়ে দিলাম। গরম পানিটা দিয়ে এখন আমি ঢাকনা লাগিয়ে দিয়ে কয়েকটা সিটির জন্য অপেক্ষা করে নিচ্ছি। তো আমি দেখেন আমার সেদ্ধ হয়ে গেছে। আমি অতটা সেদ্ধ করিনি, একবারে গলিয়ে ফেলিনি, আমি আস্তে আস্তে রেখেছি। ভেতরে সিদ্ধ হয়েছে ঠিকই, কিন্তু আস্তে আস্তে রয়ে গেছে। দেখেন এখন পর্যন্ত ভেঙে যায়নি, কিন্তু ভেঙে গেলে দেখতে সুন্দর লাগে না। তো আস্তে আস্তে রয়েছে। তো আমি এখন একটা বাগার দিয়ে দেব, এটা হয়তো অনেকে দেয় না। এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, আর কিছু রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন কালার করে নিব। নিয়ে এখন আমি বাগারটা দিয়ে দিব। তো এভাবে রান্না করলে কিন্তু মুগ ডালটা বেশ খেতে ভালো লাগে। তো বলছিলাম যে আমার বাসায় কেউ খায় না,
মাশাআল্লাহ এগুলো রান্নার পরে কিন্তু সবাই খেয়েছে, সবাই বলেছে ভালো হয়েছে। তো আপনারা চাইলেও এভাবে বানাতে পারেন। তো এই ছিল ভিডিও আমার আজকের মতন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।